আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে মনোযোগ সহকারে কোরআন শোনার ব্যাপারে সরাসরি নির্দেশ ও অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন অন্য সমস্ত কাজ বা কথা বন্ধ রেখে গভীর মনোযোগ দিয়ে তা শোনা এবং চুপ থাকা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদব। এ বিষয়ে পবিত্র কোরআনের স্পষ্ট বক্তব্য ও এর ফজিলতগুলো আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বরেই আল্লাহর সরাসরি নির্দেশ ও রহমত প্রাপ্তির উপায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে কোরআন তেলাওয়াত চলাকালীন অবশ্যই চুপ থাকতে হবে এবং মনোযোগ দিয়ে তা শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা আল আরাফের আয়াত 204, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এর বাংলা অর্থ হচ্ছে, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি দয়া অর্থাৎ রহমত করা হয়। এই আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহর বিশেষ রহমত ও অনুগ্রহ পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম হলো মনোযোগ দিয়ে কোরআন শোনা। নাম্বার 2, হেদায়েত এবং বুদ্ধিমত্তার পরিচয়। যারা যে কোনো ভালো কথা, বিশেষ করে আল্লাহর বাণী মনোযোগ দিয়ে শোনে এবং তা মেনে চলে, কোরআন তাদেরকে বুদ্ধিমান বলেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আজ-জুমার আয়াত 18, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এর বাংলা অর্থ হচ্ছে, যারা মনোযোগ সহকারে কথা শোনে অতঃপর তার মধ্যে যা উত্তম, যা ভালো, যা সবচেয়ে সঠিক তা অনুসরণ করে, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন আর তারাই বুদ্ধিমান। নাম্বার 3, ঈমান বৃদ্ধি ও অন্তরে আল্লাহর ভীতি তৈরি। মনোযোগ দিয়ে আল্লাহর বাণী শ্রবণ করলে একজন মুমিনের ভেতরের বিশ্বাস বা ঈমান আরও মজবুত হয়। সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এর বাংলা অর্থ হচ্ছে, যখন মুমিনদের সামনে আল্লাহর আয়াত বা কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং যারা তাদের রবের উপরই ভরসা করে।